তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমিও ভালো আছি। এবার আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো এবার যাব রান্নাঘরে। আজকে দেখা যাক দুপুরের মেনুতে আমরা কি রান্না করি। চলো যাই রান্নাঘরে, তারপর দেখাচ্ছি। এসে দেখি মা কাটছে হচ্ছে লাউ। তো আজকে ভাবছি লাউ চিংড়িই করে নেব। আর বাবা তো যেহেতু চিংড়ি মাছ খায় না, সেহেতু বাবার জন্য একটু এক্সট্রা আলাদা করতে হবে। হচ্ছে দৌড়ঝাঁপ করার দিন। তো দেখো আবারও চলে এলো বৃষ্টি, আর আমিও চলে এলাম আবার জামা কাপড় তুলতে। বৃষ্টি হচ্ছে আর আমার এই গানটা মনে পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, কেউ আমাকে ডেকে যায়। আর সকালের টিফিনটা আমরা বাইরে থেকেই করলাম, ভালো লাগছিল না, একঘেয়া মুড়ি খেতে একদম ভালো লাগছিল না। তাই তোমার দাদাকে বললাম যে একটু বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসতে, তাই ও নিয়ে এলো ডালপুরি। তো আমরা সেটাই খেয়ে দিয়ে নিলাম সবাই মিলে। এবার খেয়ে টেয়ে নিয়ে জোরদার লেগে পড়লাম রান্নার কাজে। এদিকে দেখো বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি, আর করব হচ্ছে লাল শাক, আর করব মাছের ঝোল। তো চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে সেটাই দেখাই। তো তোমাদের কার কার বাড়িতে কী রান্না হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আস্তে আস্তে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে ইন্ডাকশানে দেখো লাল শাকটাও বসিয়ে দিয়েছি। আমাদের ওই ওভেনটায় না একটা চুলা প্রচণ্ড ডিস্টার্ব করছে, জ্বলছেই না, যেহেতু একটা চুলা ভালো, তাই এই একটা চুলায় বসিয়েছে, আর করছি ইন্ডাকশানে রান্না করছি। এই দেখে এই ওভেনটাকে সার্ভিসিং করতে দিতে হবে। তো দেখো এবার আমার মাছের ঝোলটাও ফুটে এসেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। আর এরকম পাতলা মাছের ঝোল কার কার খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। তাই আমি আজকে আলু, পটল আর টমেটো, আদা জিরে বাটা দিয়ে আজকের মাছের ঝোলটা করলাম। তো মোটামুটি বেশ ভালোই টেস্ট হয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখানে রয়েছে দেখো লাউ চিংড়ি, আর বাবার জন্য আলাদা লাউ করা আছে, আর এদিকে লাল শাক রয়েছে, মাছের ঝোল, আর এদিকে হচ্ছে তোমার কাঁকরোল না, সরি ওটা কি করলে ভাজা। আর ভাবলাম চিংড়ি মাছের মাথাগুলো না ফেলে দিয়ে বেটেই নিব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে এসে এবার আমার এখনও কাজ আছে, কাজ সেরে নিয়ে তারপরে করব স্নান। কাজটা হলো এটাই, এই যে এতগুলো জামা কাপড় আমাকে এখন গোছাতে হবে, তারপরে যাব স্নান করতে। সমস্ত কিছু গোছানো তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু জিনিস জায়গায় রেখে দিলাম। তো এইবার গুছাতে গোছাতে দেখলাম যে এটা একটু নোংরা হয়েছে, পাঞ্জাবিটা, সেটা লন্ড্রিতে দিতে হবে। তো চলো আবার স্নান করে এসে দেখা হবে। স্নান সেরে আমার প্রথমেই কাজ থাকে ঠাকুরকে ধূপ দেখানো। তো ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে নিলাম, দেখিয়ে নিয়ে এরপর আমার স্নান কমপ্লিট তো হয়ে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। তোমাদের দাদাও চলে এসেছে, ও চলে গেছে স্নান করতে। তো স্নান করে তো শরীরটা হেভি আরাম লাগছে। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাপোর্ট করো। টাটা।